এখন আমি এই অঙ্কটা সলভ করবো, দেখবো অঙ্কটা কী করে সলভ করা যায়। প্রথমে আমরা কয়েকটা কনসেপ্ট দেখে নিই। যদি এমন কিছু থাকে a⁴x ইকুয়াল টু a⁴2, এ হচ্ছে এখানে যে কোনো একটা রিয়েল নাম্বার, কিন্তু সেখান থেকে জিরোটা বাদ দেবে, জিরো বাদ দিয়ে যে কোনো রিয়েল নাম্বার হতে পারে এ। তাহলে আমরা এখান থেকে দুখানা থেকে কম্পেয়ার করে বলতে পারি এক্স এর মান হয়ে যাবে 2। এই কনসেপ্টটাই আমরা কাজে লাগাবো। দেখা যাক কী করে অঙ্কটা সলভ করা যায়। এবার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি এইটা আর এটা কম্পেয়ার করি, সেক্ষেত্রে পাচ্ছি এক্স প্লাস 1 ইকুয়াল টু 50। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স ইকুয়াল টু 50 মাইনাস 1 ইকুয়াল টু 49। আর একটা জিনিস, যদি আমরা এই দুটো কম্পেয়ার করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু 50। তাহলে আমরা এক্স এর মান একবার পাচ্ছি 49, আর একবার এক্স এর মান পেয়ে যাচ্ছি 50। তাহলে দুখানা কিন্তু আলাদা আলাদা মান হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারবো না যে এখন এই স্টেপের মধ্যে আমরা এই দুখানাকে কম্পেয়ার করতে পারবো। এবার দেখা যাক আমরা আর কীভাবে এটাকে করতে পারি। আমরা এই অঙ্কটাকে প্রথমে বাঁ দিকেরটা হুবহু লিখে দিচ্ছি 1 প্লাস 1/x টু দি পাওয়ারে x প্লাস 1। ডান দিকেরটা লসাগু করছি, তাহলে যদি হয় তাহলে এটা হয়ে গেল 50, এটা 50 প্লাস 1 মানে হচ্ছে 51 হয়ে গেল, আর এটা হয়ে গেল 50 হয়ে গেল। এবার আমরা সূচকের নিয়মে পড়েছি, যদি এমন থাকে x 1/x স্কোয়ার যদি থাকে, তাহলে আমরা তাকে লিখতে পারি x⁻² লিখতে পারি। একইভাবে এই কনসেপ্টটা আমরা কাজে লাগাবো। দেখা যাক কী করে করি। এদিকে লিখলাম 1 প্লাস 1/x x প্লাস 1 ইকুয়াল টু, এবার এই 51/50টাকে 51/50 আমাদের ছিল, একে আমরা উল্টে 50/51 লিখতে পারি কি টু দি পাওয়ারে -1। তাহলে আমরা এখানে লিখতে পারি উপরে হয়ে গেল 50, নিচে হয়ে গেল 51, আর এটা হয়ে গেল -50। পরের স্টেপে আমরা একে লিখছি 1 প্লাস 1/x টু দি পাওয়ারে হচ্ছে x প্লাস 1। এবার একে আমরা ভেঙে লিখছি 1 প্লাস, নিচে হচ্ছে -51, উপরে হচ্ছে 1। একে ভাঙলে আমাদের নিচে -51 আর উপরে হচ্ছে -51 প্লাস 1, মানে উপরে হয়ে যাচ্ছে 50, নিচে হয়ে যাচ্ছে 51। এই মাইনাস আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 50/51 থাকে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, উপরে হয়ে গেল -50। এবার আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা এর সঙ্গে একে কম্পেয়ার করতে পারবো। তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু -50, তাহলে পাচ্ছি এক্স ইকুয়াল টু -51। একইভাবে যদি এর সঙ্গে এটা কম্পেয়ার করি, তাহলে এক্স এর মান এখান থেকে একবারে পেয়ে যাচ্ছি -51। তাহলে আমাদের এই অঙ্কটায় আমাদের এক্স এর মান পেয়ে গেলাম, অ্যান্সার হয়ে গেল এক্স ইকুয়াল টু -51। এটাই হচ্ছে আজকে সলিউশন।